যে জনাব ফিরহাদ হাকিম, যেটা ওনার মানে নির্বাচনী প্রচারে মুসলিম এলাকায় লেখা হয়, আর আমাদের ববি দা, যেটা হিন্দু এলাকায় পোস্টার পড়ে। এটা হচ্ছে কি, উনি হচ্ছে নিজে যেমন বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন, ওনার দলটাও হয়তো বাইপোলার ডিসঅর্ডারে ভুগছে, যে মানে হিন্দুদের দিকটা দেখবেন না মুসলিমদের দিকটা দেখবেন। এইখানে কি হয়ে যাচ্ছে, যে উনি এক একটা জামাতিদের মতো স্টেটমেন্ট দিয়ে ফেলছেন। উনি জামাতিদের মতো স্টেটমেন্ট আজকে বারংবার দিয়েছেন, আবার সেটাকে কভার আপ করার জন্য ক্ষমা চাইছেন। মানে উনি জামাতি হাকিম না ক্ষমা হাকিম সেটা বোঝা যাচ্ছে না। জামাতি হাকিম হলে জামাতি হাকিম থাকুক, ক্ষমা হাকিম হলে ক্ষমাতে থাকুক। উনি আগে কি বলেছিলেন, যে এটা দুর্ভাগ্য যে যারা মুসলিম হয়ে জন্মায়নি, এটা তাদের দুর্ভাগ্য। সুতরাং দীপঙ্কর বাবু আপনারও দুর্ভাগ্য ওনার মতে, জনাব ফিরহাদ হাকিমের মতে, হয়তো ববি হাকিমের মতে নয়। তো এই ধরনের কথাবার্তা উনি প্রায়ই বলে থাকেন, প্রায় বলছেন। আর এখন যেটা বলছেন তারপরে উনি পাল্টি খাচ্ছেন। আসল কথাটা কিন্তু, ব্যাপারটা হচ্ছে আমাদের কিন্তু মূল ইস্যু থেকে উনি ডাইভার্ট করছেন। আসল কথা, তৃণমূল কংগ্রেসে এই সময় উত্তরাধিকার নিয়ে একটা বিশাল ফাইটিং চলছে, দলটা ভেঙে যাবে কিনা চিন্তা চলছে। সেইখানে উনি নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছেন। উনি সর্বশেষ যে কথাটা বলেছেন, যে আমি আল্লাহ ছাড়া কাউকে মানি না, তার মানে হচ্ছে উনি ওনার দলনেত্রীকে মানেন না, উনি অভিষেক ব্যানার্জিকেও মানেন না। অভিষেক ব্যানার্জির সঙ্গে ওনার দ্বন্দ্ব অনেক কালই আছে। আবার কাউন্সিলর ইলেকশনের সময় একবার দলনেত্রী টালির চালাতেও ডিল চুড়েছিলেন, সেই গল্প সবাই জানে। তো সুতরাং ওনার যে মানে চরিত্রটাই পুরো যদি দেখেন আপনি, পুরোটাই কন্ট্রোভার্সিয়াল, একবার এই পোলে একবার ওই পোলে। কখনো মেটিয়া ব্রুজকে নিয়ে বিদেশি সাংবাদিককে নিয়ে যে মিনি পাকিস্তান বলে গর্ববোধ করছেন, কখনো উনি দাওয়াতে ইসলাম দিয়ে নিজেকে গর্বিত মনে করছেন, কখনো মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে বলছেন, উনি অনেক রকম ভাবে বলছেন। আর ওয়াকফ বোর্ডকে কখনো সমর্থন করে নানান বিবৃতি দিচ্ছেন। আবার ওয়াকফ বোর্ডের মতে পুরো দক্ষিণ কলকাতাটাই নাকি তাদের, মানে মমতা ব্যানার্জির বাড়িটা অভিষেক ব্যানার্জির, মানে লিপস এন্ড বাউন্সের, যেটা সিবিআই এর সিজ করা উচিত কিন্তু করছে না কোনো এক অজ্ঞাত কারণে এখনো পর্যন্ত। অন্যান্য লিপস এন্ড বাউন্সের অন্যান্য সম্পত্তি সিজ হয়ে গেল, তো সেইটাও হচ্ছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি। তো এই যে লোক, ভদ্রলোক, যে ভদ্রলোক বলাটা কতটা সমীচীন হবে জানি না, ধর্মান্ধ লোক, এসব লোকদের পলিটিক্স এর থেকে ভারতের যে ফেডারেল স্ট্রাকচার, যে একটা ধর্মনিরপেক্ষ দেশ, সেখান থেকে মনে হয় দূরে রাখা উচিত। যদিও ধর্মনিরপেক্ষ দেশ, একটু আগে কেতনজি আম্বেদকরজির কথা বলছিলেন, কিন্তু আম্বেদকরজির লেখা প্রথম সংবিধানে কিন্তু ধর্মনিরপেক্ষ দেশ এই কথাটা ছিল না। আমি বারবার আপনাদের বলেছি, এমার্জেন্সির সময় ইন্দিরা গান্ধী পার্লামেন্টকে বাইপাস করে সে সময় রাতের অন্ধকারে এই ওয়ার্ডটা ঢুকিয়েছেন, আপনারা দেখে চেক করে নিতে পারেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফিরহাদ হাকিমের কথাতে উনি নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছেন দলের মধ্যে একটা আলাদা মুখ হিসেবে। উনি সংখ্যালঘু সমাজের একটা দূত হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছেন, যে দেখো আমার উপর একটা নিলে সংখ্যালঘু সমাজরা হয়তো চটে যাবে। কেন, সংখ্যালঘু ভোট সিকিউর করার কোনো ব্যাপার না। সংখ্যালঘুরা মানে যত দুর্নীতি করুক, তৃণমূল এসে তাদের ঘরও যদি জ্বালিয়ে দেয় তাও তৃণমূলকে ভোট দেবে। পশ্চিমবঙ্গে এরকম একটা জায়গায় রয়েছে, তারা দরকার পড়লে ছাপ্পা মেরেও আসবে তৃণমূলের হয়ে, সেটা অনেক ধরাও পড়েছে। তো সুতরাং ভোটকে কনসিডারেশনের জন্য দরকার নেই, কনসলিডেশন জন্য দরকার নেই। ওনাদের যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে ফিরহাদ বাবুর নিজের পজিশনটা কে শক্ত করার জন্য, মজবুত করার জন্য, এবং অভিষেকের বিপক্ষে নিজেকে দাঁড় করানোর জন্য, এবং দলে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসার জন্য করছেন। এবং এটার মধ্যে দিয়ে উনি কি করছেন, কলকাতার মেয়র যে পদে একটা সময় চিত্তরঞ্জন বসেছিলেন, যে সময় একটা চিত্তরঞ্জন বাবু বসেছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস বসেছিলেন, সেই রকম একটা পদকে কলুষিত করছেন। ওনাকে মেয়রের পদে থেকে উনি কলুষিত করছেন মেয়রের পদটাকে। এইটার জন্য আমার মনে হয় যে এখানে দলের বা দলনেত্রীর কোনো ব্যবস্থা নেওয়া উচিত, যে এই বাবু ধরনের আপনি বক্তব্য যাতে বন্ধ হয়।
আপনি আপনার বক্তব্যের মধ্যে বললেন যে উনি ক্ষমা হাকিম না ফিরহাদ হাকিম, কিন্তু উনি যে স্টেটমেন্টটা দিয়েছিলেন সেদিনকে যে ফিরহাদ থার্টি অনুষ্ঠানে, যে আমরা চাই যে সংখ্যালঘুরা একদিন সংখ্যাগরিষ্ঠ হোক, সেটা নিয়ে তো তিনি ক্ষমা চাইলেন না। তিনি তো বললেন যে হ্যাঁ, আমি যেটা বলেছি সেটা আমার ধর্মের জন্য কথা বলেছি, আমি সব ধর্মকে ভালোবাসি, কিন্তু আমার ধর্মকে আমি সবসময় রেসপেক্ট করব। সেটাই বলছি, উনি নিজেই স্ট্যান্ডে কিন্তু ঠিক নেই। উনি বারংবার বলছেন, আপনাদের প্রতিবেদনেই দেখুন, প্রতিবেদনেই উল্লেখ করছেন যে তার উনি মানে আপনি সাফাই কোথাও না দিচ্ছেন। কোথাও বলতে চাইছেন যে উনি এখন দলের চেয়ে বড় এখন সংখ্যালঘুদেরকে তিনি এখন সাপোর্ট নিতে চাইছেন, যেহেতু দলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাধান্যতা বৃদ্ধি পাচ্ছে, সেই জায়গা দাঁড়িয়ে থেকে আজকে ফিরহাদ হাকিম ভাবছে যে ফিরহাদ হাকিমের জায়গাটা আস্তে আস্তে চলে যাচ্ছে, সেই জন্য আজকে সংখ্যালঘুদের তাদের সমর্থনকে ধরে রাখার জন্য, যাতে আগামী দিনে দলের ওপর প্রেশার দিয়ে তিনি যাতে নিজের প্রভাব বিস্তার রাখতে পারেন, তার জন্যই তিনি এরকম ধরনের মন্তব্য করছেন। নিশ্চয়ই, আমি অন্তত সেটাই মনে করি এবং একই সঙ্গে মনে করি যে তৃণমূল দলটা যে ধর্মান্ধতা এবং যে ধর্মকে রেখে, এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন দুধেল গাই তত্ত্বটাই। আমি আপনাকে বলছি, ভারতবর্ষের কোন দল, যদি বলা হয় না সাম্প্রদায়িক রাজনীতি, কোন দল, আমি একটা কথা বলবো, কংগ্রেস হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কোন দল কি কোন একটি সম্প্রদায়কে ভোটের জন্য গরু বানিয়েছে বা ছাগল বানিয়েছে? বানায়নি। কিন্তু তৃণমূল কংগ্রেস এমন, যে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো সমস্ত সংখ্যালঘুকে দুধেল গাই, মানে গাই বানিয়ে দিয়েছে, একটা গরু বানিয়ে দিয়েছে, চতুষ্পদ প্রাণী বানিয়ে দিয়েছে, মানুষ হিসেবেই দেখছেন না। এই যে জিনিসটা ওনারা করেছেন, তারই ফসল হচ্ছে, ফ্র্যাঙ্কেস্টাইন হচ্ছেন তৃণমূল কংগ্রেসের আজকে ববি হাকিম। মমতা বন্দ্যোপাধ্যায় যে মুসলিম তোষণ নীতিটা শুরু করেছিলেন, সেটা ফ্র্যাঙ্কেস্টাইন রূপে ববি হাকিম এখন ওনাকেই চ্যালেঞ্জ করছে যে আমি কাউকে মানি না, একদম আল্লাহকে মানি। আল্লাহকে তো এখন দেখতে পাবেন না, আপনি অন্য সেন্সে ব্যাপারটা নেবেন না, আপনি কৃষ্ণকেও দেখতে পাবেন না, আল্লাহকেও দেখতে পাবেন না, জেসাসকেও দেখতে পাবেন না। তো সেই জায়গাটাই উনার নিজের এই যে ব্যাপারটা ফ্র্যাঙ্কেস্টাইন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের স্ট্যান্ডটা, মুসলিম তোষণটা, আজকে এই দুধেল গাই বলাটা, দুধেল গাইদের তোষণটা করতে গিয়ে একটা ফ্র্যাঙ্কেস্টাইন তৈরি হয়েছে তৃণমূলের মধ্যে, এবং সেই ফ্র্যাঙ্কেস্টাইনটা হলো আজকে ফিরহাদ হাকিম। তৃণমূলের মধ্যে তৈরি মৌলবাদী ফ্র্যাঙ্কেস্টাইন জামাতি রূপ হচ্ছেন ফিরহাদ হাকিম। এবং এই ফিরহাদ হাকিমের এই যে কথাটা, এখানে তৃণমূল কংগ্রেস ফিরহাদ হাকিমকে সাপোর্ট করতে গিয়ে নিজেদের অবস্থানটা সাংবিধানিক ভাবে কিন্তু দুর্বল করে ফেলছে। তৃণমূল কংগ্রেস যদি সাপোর্টও করতে, পুরোপুরি খুলে সাপোর্টও করতে পারছে না, আবার ওপেনলি বিরোধিতাও করতে পারছেন না, কেন এখানে 33% বা 35% ভোটের প্রশ্ন আছে। সেই জায়গাটা তৃণমূল কংগ্রেসের দুবিধা হচ্ছে।